নমস্কার। অসিত কুমার সিংহ তবলা এবং মিউজিক টিউটোরিয়ালে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তবলার ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে তবলা ক্লাসে অনেকে বলেছে, স্যার রবীন্দ্রনাথের সৃষ্ট যে তালগুলো আছে সেইগুলো যদি একটু আমাদের বুঝিয়ে দিতেন বা একটু ক্লাস করতেন ভালো লাগতো। তো আজকে আমি একটু রবীন্দ্র সৃষ্ট যে তালগুলো হয় আর কি, সেই তালগুলোর উপরে আমি আজকে একটু ক্লাসটা তোমাদের করবো বলে ভেবেছি। তো এই যে রবীন্দ্র সৃষ্ট যে তালগুলো আছে এগুলাকে রাবীন্দ্রিক তাল বা রাবীন্দ্রিক ঠেকা বলা হয়। এই যে রাবীন্দ্রিক ঠেকা বা রাবীন্দ্রিক তাল, এই তালগুলো আজকে আমি একটু তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেবো যে কি কি তালগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন। তাহলে কি বললাম, যে তালগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন তাকে রাবীন্দ্রিক তাল বা রাবীন্দ্রিক ঠেকা বলা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর 7টি তাল সৃষ্টি করেছেন। সেই 7টি তাল কি কি তালগুলো না, ঝম্পক 1 নম্বর, কি বললাম ঝম্পক। 2 হচ্ছে অর্ধ ঝাপতাল, অর্ধ ঝাপতাল। 3 হচ্ছে ষষ্ঠী তাল। 4 হচ্ছে রূপকড়া তাল, রূপকড়া। 5 হচ্ছে নবতাল। 6 হচ্ছে একাদশী তাল এবং 7 হচ্ছে নবপঞ্চ তাল। তাহলে কি কি বললাম, ঝম্পক, অর্ধজাপতাল, ষষ্ঠী তাল, নবতাল, রূপক তাল এবং একাদশী এবং নবপঞ্চম। এই 7টি তাল রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন। তাই এই তালগুলোকে রাবীন্দ্রিক ঠেকা বা রাবীন্দ্রিক তাল বলে আমরা বলি বা বলা হয়। তো আজকে আমি এই 7টি তালের মধ্যে আজকে আমি 4টি তাল তোমাদের শেখাবো বা বোঝাবো 4টি তালের উপরে। বাকি পরের ক্লাসে বাকি যে 3টা তাল থাকবে আমি পরের ক্লাসে তোমাদের বোঝাবো। আজকে 3টে তাল আমি 4টা তাল আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে হচ্ছে কি না, ঝম্পক তাল। কি বললাম, ঝম্পক। ঝম্পক তাল হচ্ছে মাত্রা সংখ্যা হচ্ছে 5 মাত্রা, বিভাগ হচ্ছে 2টি বিভাগ, আর ছন্দ 3-2 ছন্দ। তাহলে কি বললাম, ঝম্পক তাল 5 মাত্রা, বিভাগ হচ্ছে 2টি এবং ছন্দ হচ্ছে 3-2 করে ছন্দ। বুঝতে পারলাম গ্রামারটা। ঠেকাটা বলছি, ঠেকাটা দেখো কি না, ধি ধি না, ছন্দ ধি না। সময় ফিরে গেল। তাহলে কি বললাম, ধি ধি না, ধি না। 5 মাত্রা, ধি ধি না, ধি না। ঝম্পক তাল আমরা বুঝতে পারলাম। মানে কেমন, এবার হাতে কালি খালি আমি দেখাতে যাবো কেমন হবে না, ধি দিয়ে তাল পড়লো, ধি ধি না, আবার ধি না। পাঁচ হলো, তাহলে ধি ধি না, ধি না, সমিধা মানে ধি ভরে গেল। হলো ধি ধি না, ধি না, ধি। সময় ফিরে গেল। তাহলে 1 2 3 4 5, 1 2 3 ছন্দ, আবার 1 2, তাহলে 3-2 ছন্দ। বিষমপদী তাল সমান নয় বলে এপাশে 3 এপাশে 2, বিষমপদী তাল। আচ্ছা গেল। এবারে এই তালের হচ্ছে রবীন্দ্র সৃষ্ট তালের কোনো ভাগ হয় না, সবেতে তাল ফেলানো হয়েছে। তাহলে কেমন হলো না, ধীরে তাল ফেললাম মানে একে তাল ফেলেছি, প্রথম মাত্রায় তালই হলো। তাহলে ধি ধি না, আবার ধি না। তাহলে প্রথম এবং তৃতীয় চতুর্থ মাত্রায় হচ্ছে তালি। তাহলে কি বললাম, প্রথম এবং চতুর্থ মাত্রায় হচ্ছে তালি, এর কোনো খালি নেই। তাহলে মাথায় ঢুকেছে। এখানে আবার বলছি, ধি ধি না, ধি না, ধি। তাহলে 1 এবং চতুর্থ মাত্রায় তালি ফেললাম আমরা। তাহলে ঝম্পকটা আমরা বুঝাতে পারলাম। এবারে বাজাচ্ছে কেমন, এখন কেমন বাজানো হচ্ছে। তাহলে ধি ধি না, ধি না। তাহলে ধি ধি না,
ধি, দু হাতে ধি ঠেলছি শিলকে, ধি ধি না, কানে চেপে ধি ধি না, ধি না, বুঝালাম? ধি ধি না, ধি না, ধি ধি, তাহলে ধি দু হাতে হচ্ছে ধি ধি, না কানি চাপছি, না না, তাহলে ধি ধি না, ধি না, ধি ধি না, ধি না, ধি ধি না, ধি না, বুঝতে পারলাম? তাহলে ঝম্পকটা আমরা বুঝতে পারলাম। তাহলে আবার বলছি আমি, পাঁচ মাত্রা, দুটি বিভাগ, তিন আর দুই, দুটি বিভাগ হচ্ছে, এবং ছন্দ হচ্ছে তিন দুই করে ছন্দ, তিন আর দুই ছন্দ। এখানে হলো ধি ধি না, ধি না, ধি, সময় ফিরে গেল। প্রথম এবং চতুর্থ মাত্রায় তালে ঝম্পক তাল। তাহলে বায়নাটা হলো ধি ধি না, ধি না, মাথা ঢুকেছে? এই ধি ধি না, ধি না, এরপরে কেমন এটা হয়েছে, তাহলে আমরা ঝম্পকটা বুঝে গেলাম। এরপরে দ্বিতীয় যেটা হচ্ছে অর্ধ ঝাপতাল। কি বললাম? অর্ধ ঝাপতাল, অর্ধ ঝাপতাল, মানে আমরা ঝাপতালের অর্ধেকটা হয়েছে, এটা অর্ধ ঝাপতাল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট তাল, এটা রাবীন্দ্রিক ঠেকা বলা হয়। তাহলে ঝাপতাল মানে অর্ধ ঝাপতাল। কি হলো? মানে অর্ধ ঝাপতাল, এটা হচ্ছে পাঁচ মাত্রা। কত মাত্রা? পাঁচ মাত্রা। এর হচ্ছে বিভাগ, দুটি বিভাগ। ছন্দটা হচ্ছে কি না, দুই তিন করে ছন্দ, দুই তিন, দুই তিন ছন্দ। তাহলে কি বললাম? অর্ধ ঝাপতাল, পাঁচ মাত্রা, দুটি বিভাগ এবং দুই তিন ছন্দ, হলো ঠেকাটা। ঠেকাটা কি না, ধি না, ধি ধি না, সময় ফিরে গেল, ধি না, ধি ধি না, মানে যে ঝাপতালটা শিখেছিলাম আগে তার অর্ধেকটা হচ্ছে ধি না, ধি ধি না, তি না, ধি ধি না ছিল, তার অর্ধেকটা হয়েছে, এই জন্য অর্ধ ঝাপতাল বা অর্ধ ঝাপতাল বলা হয়, অর্ধ ঝাপ। যাই হোক, তাহলে কি হলো? ধি ধি না, হ্যাঁ, ধি না, ধি ধি না, সেখানে বলছি দেখো, তাহলে ধি না, ধি ধি না, সময় ফিরে গেল। তাহলে ধি এ তাল পড়লো, ধি না, ধি ধি না, সম ফিরে গেল। তাহলে এর কি হচ্ছে? প্রথম মাত্রায় তালি, আর তৃতীয় মাত্রায় আরেকটি তালি, দুটি তালি। রবীন্দ্রনাথের কোনো ফাঁক নেই তালে। তাহলে ধি না, ধি ধি না হয়েছে। তাহলে কেমন বাজছে না, ধি ছিলকে একই রকম, ধি না, ধি না, ধি 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 ধি না, সময় ফিরে গেল। তাহলে ধি না, ধি ধি না, এটা গেল অর্ধ ঝাপতাল। তাহলে অর্ধ ঝাপতাল বুঝতে পারলে? কি বললাম? অর্ধ ঝাপতাল, পাঁচ মাত্রা, দুটি বিভাগ এবং দুই তিন ছন্দ। এখানে হচ্ছে ধি না, ধি ধি না, সময় ফিরে গেল। দু নম্বর তাল গেল। তিন নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে কি, ষষ্ঠী তাল। কি তাল? ষষ্ঠী, ষষ্ঠী তাল, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট ষষ্ঠী তাল। তিন নম্বরে ষষ্ঠী তাল হচ্ছে ছয় মাত্রা। কত মাত্রা? ছয় মাত্রা, ছয়। আচ্ছা, বিভাগ হচ্ছে দুটি বিভাগ, দুটি বিভাগ। ছন্দটা হচ্ছে দুই চার, প্রথমে দুই, তারপরে বিভাগে চার, দুই চার করে ছন্দ, ছ মাত্রা, দুটি বিভাগ, দুই এবং চার ছন্দ। তাহলে কি বললাম? ষষ্ঠী তাল, ছ মাত্রা, দুটি বিভাগ, দুই চার ছন্দ, এই করে হলো, বিভাগ হয়ে গেল, ছন্দ হলো, ব্যাস। এবার ঠেকাটা বলছি, ঠেকাটা দেখো। ঠেকাটা হচ্ছে ধি না, ধি ধি নাকে তেটে, ধি না, ধি ধি নাকে তেটে, ধি না, ধি ধি নাকে তেটে। কি বলছি? ধি না, ধি ধি, হ্যাঁ, ধি না হলো ধি ধি নাকে তেটে ভা,
তাহলে ধি না, ধি ধি নাকে হেঁটে ভা, ফিরে গেল। ঠিকাটা বললাম, তাহলে কি বললাম, এবারে তালটা পড়ছে দেখো, প্রথম মাত্রায় তালি এবং তৃতীয় মাত্রায় আরেকটি তালি, প্রথম মাত্রায় তালি এবং তৃতীয় মাত্রায় আরেকটি তালি। তাহলে ঠেকাটা বলছে কি বাজছে না ধি না, ধি ধি নাকে পেটে, ধি না ধি ধি নাকে পেটে, ধি না ধি ধি নাকে পেটে। বুঝতে পারলাম, এইটা হচ্ছে ষষ্ঠী তাল গেল। আবার ষষ্ঠী তালকে আমরা আরেকটা রকম প্রকার দিয়ে আমরা বাজাই, সেটা হচ্ছে ধি না ধা ধে টে টে, ধি না ধা ধে টে টে, মানে 2-4 ছন্দ, এটা আমরা বাজাই প্রকারে। আচ্ছা, আরেকটি তাল হচ্ছে রূপ করা তাল। আজকে 4টা তাল শেখাবো। আজকে রূপ করা তাল হচ্ছে কি বললাম, তার নাম হচ্ছে রূপ করা তাল। রূপ করা তাল হচ্ছে 8 মাত্রা। রূপ করা তাল 8 মাত্রা। এর বিভাগ হচ্ছে 3টি বিভাগ, বিভাগ 3টি, ছন্দ হচ্ছে 3 2 3 ছন্দ। তাহলে কি বললাম, রূপ করা 8 মাত্রা, 3টি বিভাগ, 3 2 3 ছন্দ। তাহলে ঢুকেছে ব্যাপারটা। ব্যাস, এবারে ঠেকাটা হচ্ছে কি না ধি ধি না, ধি না ধি ধি না, 3 মাঝখানে 2 আবার 3, তাহলে ধি ধি না, ধি না ধি ধি না, সময় ফিরে গেল। বলছি দেখো, তাহলে ধি ধি না, ধি না আবার ধি ধি না, সোম। তাহলে ধি ধি না, ধি না ধি ধি না, সময় ফিরে গেল। ঠিক আছে, বাজছে কেমন দেখো, তাহলে কেমন বাজছে, ঠিক আছে, হচ্ছে না ধি ধি না, ধি না আবার ধি ধি না, ধি ধি না, ধি না ধি ধি না, ধি ধি না, ধি না ধি ধি না, সময় ফিরে গেল। এই ছিল হচ্ছে রূপকড়া তালটা। তাহলে এই রূপকড়া তাল কত কত তাল পড়ছে, প্রথম, চতুর্থ এবং ষষ্ঠ মাত্রায় তালিটা পড়ছে। প্রথম, চতুর্থ এবং ষষ্ঠ মাত্রায় তালি পড়ছে, 3টি তালি। আজকে আমি এই 4টা তাল আজকে শেখালাম, বাকি 3টা তাল আমি পরের ক্লাসে আবার তোমাদের শেখাবো। রাবীন্দ্রিক ঠেকা বা রবীন্দ্র সৃষ্ট তাল। যাই হোক, তাহলে আজকে কি কি শেখালাম, ঝম্পক, অর্ধঝাপ তাল, ষষ্ঠী তাল এবং রূপকড়া তাল, এই 4টা তাল আজকে আমি শেখালাম। এবারে এই তালগুলো কেমন বাজবে গানের সঙ্গে আমি সেটা একটু তোমাদের বুঝিয়ে দেব। শুধু একটু গানটা কেমন টাচ করে একটু বুঝালাম। প্রথমে যে ঝম্পক বাজিয়েছিলাম, ঝম্পকটা শিখালাম। ঝম্পক ছিল 5 মাত্রা, তাই তো, 3 2 ছন্দ ছিল। ঠেকাটা ছিল ধি ধি না, ধি না ধি ধি না, ধি না। গানটা হচ্ছে এই লো ভেনু সঙ্গতম। গানটা ঝম্পক তাল বাজছে, কেমন বাজবে না এই লো ভেনু সঙ্গতম সুন্দর রোহে সুন্দর এই লো ভেনু সঙ্গতম সুন্দর রোহে সুন্দর পূর্ণ হলো অঙ্গ মম, পূর্ণ হলো অন্তর সুন্দর সুন্দর ধি ধি না, ধি না ধি ধি না, ধি না ধি ধি না, ধি না ধীরো ধীরো সঙ্গতম ধি ধি না, ধি না। এইটা হচ্ছে কি না ঝম্পক তালের উপরে যে গানটা হয়, গানটার সঙ্গে ঝম্পকটা এইভাবে বাজানো হয়েছে। এটা হলো ঝম্পক তাল। অর্ধঝাপ তাল, অর্ধঝাপ তালের ঠেকাটা ছিল ধি না, ধি ধি না, ধি না ধি ধি
এটা হচ্ছে অর্ধঝাপতাল। অর্ধঝাপতালের গানটা ছিল বুঝা গেল? দ্বীপ মিলে গেছে মো, তাহলে কি বললাম? ধি না ধি ধি না ধি নি গেছে মো সি ধো সো মি রে ধি। বুঝা গেল? ধি না ধি ধি না, এই ছন্দে বাজানো হচ্ছে। এটা গেল অর্ধঝাপতাল। এবারে হচ্ছে ষষ্ঠী তাল, যেটা ছিল ষষ্ঠী তাল ছমাত্রা বলেছিলাম, ঠেকাটা ছিল ধি না ধি ধি না কে টে ধি না ধি ধি না কে টে। এই ঠেকাটা ধি না ধি ধি না কে টে ঠেকাটা ছিল। এই ঠেকাটার উপরে গানটা হচ্ছে আমরা নূতন যৌবনের দূত। এই যে গানটা, তারপরে বাজছে দিনা ধাগে তেটে। আমি যে প্রকারটা বলেছিলাম, দিনা ধাগে তেটে দিনা ধাগে তেটে না ধাগে তেটে দিনা ধাগে দিনা ধাগে তেটে আমরা যৌবনের আমরা যৌবনের দিনা ধাগে তেটে দিনা ধাগে তেটে দিনা ধাগে দিনা ধাগে তেটে আমরা নতুন যৌবনের দিনা ধাগে তেটে দিনা ধাগে তেটে। তাহলে দিনা ধাগে তেটে, এটা ষষ্ঠী তালের পরে এই গানগুলো হয়। এবারে যে তালটা ছিল রূপ করা তাল, রূপ করা তালের উপরে একটা গান করবি। রূপ করা তালের উপরে গান কেন সারাদিন ধীরে ধীরে। এটা একটু কঠিন ব্যাপারটা। প্রথমে কি ঠেকাটা ছিল না ধি ধি না ধি না ধি ধি না। শেষে যে বিভাগটা তিনটা আছে, ওই তিনটাকে খুব মনোযোগ সহকারে তিনটাকে ভাবতে হবে, নাহলে কিন্তু 3-2-2 হয়ে যাবে, মানে তেওড়া তাল আমাদের কাছে এসে যাবে। তাহলে প্রথমে কি বললাম? ধি ধি না ধি না ধি ধি না ধি ধি না ধি না ধি ধি না। কেন সারা কেন সারা বালুনি শুধু খেলতি রে কেন সারা বালুনি শুধু খেলতি রে কেন সারা বুঝা গেল? তাহলে ধি ধি না ধি না আবার ধি ধি না ধি ধি না ধি না ধি ধি না। তাহলে এই পর্যন্ত আজকে শেখালাম। তাহলে আজকে ঝম্পক তাল এবং অর্ধঝাপ তাল, ষষ্ঠী এবং রূপ করা, এই চারটা তাল আজকে শেখালাম। রাবীন্দ্রিক ঠেকা বা রাবীন্দ্রিক তাল পরের সপ্তাহে আমি কি বলে নবতাল, একাদশী তাল এবং নবপঞ্চ তাল পরের ক্লাসে আমি আবার শেখাবো তোমাদের। আশা করি ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সঙ্গে যারা যুক্ত আছো বা আমার সদস্য যারা আছো বা আমার ছাত্রছাত্রী যারা আছো, তারা তো ক্লাসটা দেখবেই। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এই আশা রেখে আমি আজকে ক্লাস শেষ করলাম।
আশা করি সবাই ভালো থাকবে, ভালো থাকো এই আশা করে আমি আজকে ক্লাস শেষ করলাম। নমস্কার।